আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আল্লাহর মধ্যে আমি ভালো আছি। আপনারা কেমন আছেন জানাবেন। আজকে স্পেশালি রান্না করছি কিছু কিছু জিনিস। আজকে যেহেতু আমার বাড়িতে একটা গেস্ট আসার কথা আছে রাত্রে, তাই আমি সকাল থেকে একটু একটু করে নিচ্ছি। সে খেতে ভালোবাসে চিকেন ভাজা, আর রান্না করব ট্যাংরা মাছ, আলু, বেগুন, বড়ি দিয়ে। আর একটা স্পেশাল মানে কাঁটা মাছ থাকে না, জানেন না, লাটা গাগর ওই মাছটাকে বলে। কিন্তু সে যে মাছের গা ছাল ছাল হয়ে উঠে থাকে না, সেই মাছটাকে অনেকে খেতে চায় না, কিন্তু খেতে ভালো লাগে। আমিও ওই মাছটাকে খেতে ভালোবাসি, আর আমার হাজবেন্ডও খুব ভালোবাসে। প্রায় ওই শীতকাল পড়লে ওই মাছটা আমাদের নিয়ে আসে। আমি পূর্ণ বাড়িতেও ছিলাম, সেগুলো নিয়ে আসতো, এ বাড়িতেও আসছি, নিয়ে আসছি। একবারই এই বাড়িতে এনেছে। তবে সে খেতে ভালোবাসে। আমি যে খেয়ে দেখো, সে বলছিল না খাবো নি। আমি যে খেয়ে তো দেখো, টেস্ট লাগবে। বলছে আচ্ছা ঠিক আছে, তুমি করো, আমি যাচ্ছি রাত্রে। আমি বলছি হ্যাঁ এসো, আমি রান্না বান্না করে রাখছি। রাত্রেবেলা আমার দাদা আর আমার হাজবেন্ড তো রাত্রেবেলা আসে, তার সঙ্গে ও আসবে, দুজন এসে খাওয়া দাওয়া করবে বলছে। সে বেশি কিছু খাবে না। বলছে আমি ওর ওই 3টে জিনিস হলে হয়ে যাবে, বেশি কিছু তোকে করতে হবে না, তুই এমনি নর্মালি কিছু করে দাও। আমি নর্মালি মানে তুমি চিকেন ভাজা তো খেতেই ভালোবাসো, সেটা করবো। আর মাছ 2 রকমের করতেছি। আর ডাল টাল কিছু করবো নাকি বল। বলছে না না, আমি ডাল টাল আর কিছু খাবো না, তোকে আর কিছু কষ্ট করে অন্য কিছু আর কিছু করতে হবে না, আমি ওগুলোই দিয়ে খেয়ে নেবো। আমি বলছি, আচ্ছা ঠিক আছে। তাই সম্পর্কে একটা আমার দাদা হয় আর কি। তারপর আমি ওই মাংসগুলোকে ম্যারিনেশন করে নিচ্ছি। সবকিছু মশলা দিয়ে দিয়েছি, আদা রসুন, তারপর জিরে, ধনে গুঁড়ো, গরম মশলা, লঙ্কা গুঁড়া, নুন, তারপর আদা রসুনের পেস্ট সব দিয়ে দিয়েছি। দিয়ে তেল দিয়ে কস্তুরি মেথি, পেঁয়াজ কলি একটু দিয়েছি। দিয়ে একটু সামান্য, যেহেতু ফ্রিজ থেকে মাংসটা বের করেছি না, তাই জন্য জলটা তো অনেকটাই বেরোবে, তাই কিন্তু কম করে জলটা দিয়েছি। দিয়ে ঢাকা দিয়ে এখন ওকে সেদ্ধ করার জন্য রেখে দেবো। তারপরে এপাশে আমি মাছটা মাখিয়ে নিচ্ছি, ট্যাংরা মাছটা নিচ্ছে, বেশ বড় বড় ট্যাংরা মাছ নিচ্ছি। আর শীতকালে ভালোই মাছই পাওয়া যায় জানেন তো। আর দেখি গরমকালে শুধু পোনা মাছ, কাতলা মাছ, এইসব আমার ওইসব মাছ খেতেই ভালো লাগে না। তাই ট্যাংরা মাছটা কিনে এনেছিল, ফ্রিজেই ছিল, কেন আগে থেকে কিনে আনা হয়। বাজারে যাওয়া আসা, তারপর রান্না করতে অনেকটাই লেট হয়ে যায়। এই করে আমার হাজবেন্ডের সঙ্গে আমি ঝগড়াও করি যে কেন দেরি করে বাজার করে, শুধু আমার ভালো লাগেনি। সকাল সকাল রান্না বান্না হয়ে গেলে অন্য কাজের দিকে চলে যায়। আর আমাকে জানেন তো, শীতকালে এত ঠান্ডা। আর আমার পেঁয়াজ কলিগুলো এত সুন্দর হয়েছে, আমি বলছি মাছের ঝোলে করবো, আর ধনেপাতা দেবো না, আজ পেঁয়াজ কলিগুলোই কেটে দিয়ে দেবো সবগুলো। হ্যাঁ, অনেক করেই কেটে এনেছি গাছে। আমার পাশের ঘরের শাশুড়িকেও বলছিলাম নেবে, অনেক হয়েছে সত্যি। এত হয় বলে তো আমি জানিই না। কেটে নিয়েছি, আমি হচ্ছে দিয়ে দেবো পেঁয়াজ কলি দিয়ে। আর মাছের ঝোল করলে রিচ করে করে খুব সুন্দর লাগে, যেহেতু দুটো মাছের তরকারি হবে। একটা সজনে বেগুন আলু আর বড়ি দিয়ে ট্যাংরা মাছ দিয়ে ঝোল করবো। আর একটু করবো, কাঁটা মাছের ঝোল করবো। আর খাওয়ার সময় পাই না, একটু মানে রান্না করতে করতে ফলগুলো কিনে নিয়েছি, খেয়ে নেবো। মানে রান্না করতে করতেই খায়। এবার মেয়েদের তো জানেন খাওয়া দাওয়ার প্রবলেমটা এটাই, যে সময়ে মেয়েরা খাবে না, বাচ্চা কাচ্চা ফ্যামিলি নিয়ে সব কিছু ব্যস্ততা থাকবে, রান্না করতে করতে একটু খাওয়ারটা ইচ্ছে হয়। তাই বসে বসে ভাবছি আমি যে খেয়ে খেয়ে নি, কেটে ফেলি ফলগুলো। আমি আর সেই ভাবিটা আছি, আমার বাচ্চাগুলো তো সে করে চলে গিয়েছে। আমি যে খেয়ে নি, খেয়ে নিলে তারপর খাবো। এই করে ফলটা খেয়ে নিলাম, তারপর বড়িগুলো তেলে ভেজে নিয়েছি। মাছটা তো ভাজা হয়ে গেছে। আর আলুটাও ভেজে নেবো। আমি সবকিছু ভেজেই রান্না করি, আলু বেগুন, গাছেরই বেগুন। হুম। এখন আমার শাশুড়ি মানে একটা বেগুন তুলে এনেছে, আমাকে দেখাচ্ছে, মানে এত বড় বড় বেগুন হয়েছে গাছগুলোয়, মানে এত সুন্দর লাগছে দেখতে সত্যি। আগে চাষবাসের কিছু জানতাম নি সত্যি, এখন যে চাষবাসের এগুলো খুব ভালো লাগে। আমার বড় যাও খুব চাষবাসের মানে শখী, খুব ভালো মানে করে গাছপালা লাগায়, আমার শাশুড়িও। এখন আমি হয়েছি, আমার শাশুড়ি বলছে তুমিও হয়েছো বৌমা। বলছে হ্যাঁ, ভালো লাগেনি। আর কি করবো বলুন, বসে বসে তো ভালো লাগেনি। এই করে ছোট্টখাটো আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি কথাগুলো, ভিডিওগুলো বানিয়ে ছেড়ে দিচ্ছি এমনি। আর এই হচ্ছে, বা অনেকে দেখুন এগুলো কথা আমার জায়েদেরকে বলে, যে তোমার যা ভিডিও বানায়, তোমার যা অমুক করে হ্যান করে এইসব বলে। কিন্তু বলুক, বলা মুখে বলার মানুষের কমতি থাকে না, মানে পৃথিবীতে, মানে কথা বলার মানুষের কমতি থাকে না। খারাপই কথাটা সবসময় সবাই বলতে ভালোবাসে, কিন্তু দেখবেন
কোনোদিন নাম করতে জানবেন না। আপনার হঠাৎ দেখবেন কেউ কোনোদিন নাম করবে না। যে মানুষটা নাম করে দেখবেন বা পেছনে সামনে পেছনে যাই নাম করবে সে মানুষটা ভালো মনে করবে। আর যে মানুষটা আপনার পেছনে গেবত করবে সে কোনোদিন ভালো হয় না, সে ভালো হয় না জানেন। এই করে পেছনে অনেক বদনাম করে, বিশেষ করে মানে এত মানে খারাপ মানে নেগেটিভ সোচ নিয়ে কথা বলে না, আমার ভালো লাগে না। এই জন্য সবের কথাকে মায়ে ছেড়ে দিয়ে নিজের জীবনটা নিজে আগিয়েই যাচ্ছে আস্তে আস্তে করে। কারোর কথা আমি শুনতে চাই না, আর কারোর কথাতে আমি থাকি নাও, আর আমি শুনবো নাও। তাই আমি এই করে আমার নিজের জিনিসটাকে আমি নিজেই সামলে চালাই। এই করে এটা কাঁটা মাছ। আপনাদের সঙ্গে আমি জয়েন্ট হতে চাই, বন্ধুত্ব করতে চাই, আপনাদের সঙ্গে আমি সবকিছু শেয়ার করতে চাই। কিন্তু আমার পাড়া প্রতিবেশী এটা সেটা আমি এদিক ওদিক কারোর সঙ্গে আমি কোনো কিছু মানে করতে চাই না। এই করে আমার মাছটা মানে মাখিয়ে নিচ্ছে। এটা কাঁটা মাছ দেখেছে, কিন্তু গরম করে আমি রান্না করি না, এই কাঁচাই রান্না করলেই খুব সুন্দর লাগে। কেউ সবাই বলে গরম করলে মানে একটু ভালো হয়, কিন্তু না, দেখুন আমি এই কাঁচাই রান্না করব, খুব সুন্দর রান্না হবে। একটু মশলা আর তেল জাতীয় জিনিসটা একটু বেশি লাগে। আর চিকেনটা একদম শুকনো শুকনো করে ভেজে মানে করে নিয়েছে। এবার তেলটা গরম হয়ে গেলে ওর উপরে ফ্রাই করে নেব। এই চিকেন ভাজাটা করলে কি হয়, নরম সফটও হয় আর খেতেও খুব টেস্ট লাগে। একদম শক্ত শক্ত হবে না, কিন্তু সিদ্ধটা ভালো করে যেন হয়। না হলে মানে খেচে খেচে সে শক্ত মতো হয়ে যাবে, সেটা আবার খেতে ভালো লাগে না। এটা নরম নরম ভাজা হবে, আর একটু মচমচে করে একদম আস্তে আস্তে ধিমু আঁচে করে করে ভাজতে হবে। ভাজলে দেখবেন পোলট্রির মাংস কি মানে ভাজা সবাই খেয়ে নিবে। তো শুধু টমেটো সস দিবেন, আর সন্ধ্যেবেলা টিফিন মানে চায়ের সঙ্গে মানে মুরগি ভাজাটা দিয়ে দিবেন, সস দিয়ে দিবেন, সব মুরগি ভাজা উড়ে যাবে। সত্যি কথা বলতে সবাই শকি হয়ে খেয়ে নিবে, খুব ভালো লাগে। আর আমার ওই দাদাটা আর আর আমার মানে দাদাটা যে যে আসবে বলছে সে খুব মুরগি ভাজার খাবার শখই, জানেন। এখানে আবার টক বেগুন আলু বেগুন আর আলু দিয়ে এখানে বড়ি দিয়ে ট্যাংরা মাছটা ঝোল করছি। এতদিন পর বড়ি দিয়ে ট্যাংরা মাছ দিয়ে ঝোল করেছি। সত্যি শীতকালে বেগুন আলু ট্যাংরা মাছ আমার ফেভারিট, আর আমার মায়েরও ফেভারিট। আমার মা বড়ি করে দিয়ে পাঠিয়েছে। কাঁটা মাছগুলো ফাটবে বলে তো জানেন তো, কাঁটা মাছ তো ফেটেই যাবে, একদম ফটাস করে ফেটে গায়ে পড়ে যাবে। মুরগি ভাজতে ভাজতে ফেটে গেছে, আমি সরে গিয়েছি। কাঁটা মাছগুলো একদম লাল মচমচে করে ভাজতে হবে মশলা দিয়ে। তারপর পেঁয়াজ বেটে নিয়েছি, পেঁয়াজের সঙ্গে পেঁয়াজ কলি দিয়ে তেলটা দিয়ে মশলাটাকে ভালো করে পাকিয়ে নিচ্ছি। কেন, মশলা না পাকানো হলে তরকারিতে কোনো টেস্টই আসবে না। মানে পেঁয়াজটা মিক্সিতে ঘোরানো মানে রস থাকবে, একটু জলটাকে খুব মেরে নিতে হবে। তেলগুলো দাঁড়িয়ে গেলে তারপর এক একে করে মশলা দিয়েছি আমি। নুন লঙ্কা হলুদ আর গরম মশলা গুঁড়ো দিয়েছি, কেন কাঁটা মাছ তো একটু গন্ধ করে বলে না, তাই জন্য গরম মশলা গুঁড়োও দিয়েছি। একদম পাকিয়ে নিচ্ছি, পাকিয়ে একদম ধার ধার করে তেলটা যখন ছেড়ে দিবে তখন মশলা পাকানোটা একদম সেই হবে। মানে একদম সত্যিকারের সেটা মশলা পাকানো হয়েছে। আর না হলে দেখবেন এমনি একটু ঘুরিয়ে নিয়ে দিয়ে দিলে ওই মশলা গন্ধ করবে, ঝোলটা একটু বেশি রয়ে যাবে, কিরকম গন্ধ করে। তারপর এরপর দিয়ে কস্তুরি মেথি দিয়ে দিয়ে দেখেছেন তেলটা একদম ছেড়ে দিয়েছে। মশলা থেকে তেল ছাড়া মানে মশলা পাকানো হয়ে গিয়েছে। এইভাবে রান্না করবেন, এত কাটা মাছটা টেস্ট লাগে, খুব ভালো লাগে। তারপর একটু জল দিয়ে, কাটা মাছ তো একটু শক্ত থাকে, ভেজে নিয়েছি মানে আরো শক্ত। আর কাটা মাছের বিশেষ করে হাড়গুলো খেতে ভালো লাগে, মানে কাঁটাগুলো সিদ্ধ হয়ে গেলে এত সুন্দর চেবানো হয়, খুব ভালো লাগে। আর মুরগি ভাজা, এর পাশে মুরগি ভাজা হয়ে গেছে, ঠিক আছে। মুরগি ভাজাগুলো দেখছে মানে শক্ত শক্ত, কিন্তু একদম নরম সফট ভাজা হয়েছে। আর এপাশে ট্যাংরা মাছ আলু বেগুন দিয়ে ঝোল হয়ে গেছে। এই করে আমার ছোট্ট আপনাদের সঙ্গে শেয়ার করলাম ব্লগটা। এই করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই দেখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, বাই।